আমি আমার চ্যানেলে এতদিন ধরে আমি দেখেছি আমার চ্যানেলে কোনো জিনিসে বেশি ভিউজ আসতে আছে না বা ভিউজ পাচ্ছি না, কিন্তু আজকের এপিসোড থেকে আমরা একটা কন্টিনিউয়াসলি সিরিজ শুরু করব আপনাদের কমেন্ট ছাড়া। এই সিরিজটা হতে চলেছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার একটি সিরিজ। আপনারা বলবেন আমি এই বাসটি পেয়েছি কি আর এত তো থাকে না, ইন্দোনেশিয়া স্টার্টেড তো হয়েছে। আমি বাংলাদেশি ওবিবি সেট করেছি। আপনারা যদি আমার মতো এরকম সহজেই বাংলাদেশি ওবিবি সেট করতে চান তাহলে আমার ডেসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক আছে, আপনারা সেই লিঙ্কটাকে চেক করতে পারেন। তো চলেন শুরু করা যাক। আগে আমি আমার সেটিংসটা গাইজ ঠিক করে নিই। আমার ডিভাইসটা অত হাই না, তাই আমি এটাকে মিডিয়াম করে রাখি। ঠিক আছে গাইজ, আমার 60 থেকে 30 FPS করে দিই যাতে আরেকটু ল্যাগ ফিক্স হয়। রেকর্ডার ওপেন করার পর আরেকটু বেশি ল্যাগ করতে আসে, আপনারা যা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন আপনারা যদি দেখেন ম্যাপটা, এই যে আমাদের ম্যাপ রয়েছে পুরো বাংলাদেশি ম্যাপ, সাউথ মানে সাউথের ম্যাপ। পটুয়াখালী যে বরিশাল আছে, আমিও ঠিক এদিকেরই মানুষ, বরিশালের লোক। আবার বরিশালে ভাবেন না আমাকে। তো গাইস, তো এই এপিসোডে আমরা প্রথমে যা করব, আমি কিছু মডও সেট আপ করে নিয়েছি। আমার ডেসক্রিপশনে একটা বাস মোড সেটের লিঙ্ক আপনারা কী হয়ে গেল গাইস, ওয়েট গাইস, সরি প্লে স্টোর ওপেন হয়ে গেল টুড, ওয়েট গাইস, এই তো এসে পড়ছে। আমার ডেসক্রিপশনে আর একটা বাস মোড লাগানোর লিঙ্ক থাকবে, আপনারা ওই লিঙ্কটা চেক করে নিন। তো বাস মোড লাগাতে পারবেন আমার মতো, মানে আমি এখানে বাস মোড লাগিয়েছি, দেখেন দাঁড়ান আমি একটু আমার ফিটনেসটা হাই করে নিই। তো বাস মোড আপনারা আমি লাগিয়েছি, তো আমি বাস মোডগুলো ইউজ করব। বাস মোড লাগানোর জন্য আপনার 30,000 টাকা লাগবে। ভাই অ্যাডভার্টাইজ আছে কেন ভাই, আমার অনেক রাগ হইতে আছে ভাই। দাঁড়ান ভাই, আমি অ্যাড অফ করে রাখি। তো দাঁড়ান 5 সেকেন্ড দেন। তো গাইস আমি অ্যাড অফ করে দিয়েছি। দাঁড়ান, এখন বাসটা লোডিং হচ্ছে তো একটু টাইম লাগবে। এই দেখছেন এই বাস মোডে হয় কি স্ক্যানই অ্যাড হয়ে গেছে। ইনসাইডে যাইতে না, আমাকে আরও 2-1টা গাড়ি অ্যাড হয়েছে। যেমন এই যে আমরা আপাতত এই সৌদিয়াটাকে ইউজ করি গাইস, তো বেশি ইউজ করার দরকার নেই। তো আমরা এই সৌদিয়াটাকে ইউজ করি। আর আমরা প্রথম যাত্রায় যেতে চলেছি পটুয়াখালী থেকে বরিশাল, কিন্তু আজকে যে যাত্রাটা আছে আমরা একটু ছোটো করবো কারণ প্রথম যাত্রা গাইস। ভাই এটা কি ভাই, এটা অনেক বিরক্তিকর একটা জিনিস, অ্যাড অফ করার পরও অ্যাড আসছে। গাইস হয়েছে কি, একটু পারিবারিক সমস্যা হয়ে গেছিলো দেখে গাইস একটু গেম থেকে একটু বাইর হওয়ার দরকার ছিল, তো গাইস তাই জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাস্টে সৌদিয়াটাকে সেভ করে গেছিলাম। তো এখন আমরা এই সৌদিয়া নিয়ে আমাদের যাত্রা শুরু করবো কেরিয়ার মোডে। আমরা কেরিয়ার মোড যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কেরিয়ার মোড আপনারা দেখতে পাচ্ছেন, এই কেরিয়ার মোডে গিয়ে আমরা টাকা পাবো যদি আমরা এই কেরিয়ার মোডে খেলি। তো আমরা বলছিলাম আমরা বরিশাল থেকে পটুয়াখালী যাব। তো চলেন বরিশাল থেকে পটুয়াখালীর যে এই ম্যাপটা রয়েছে আমরা সিলেক্ট করে নিই। আমাদের 50,000 টাকা আমরা এইটা কমপ্লিট করলে পাবো। 50,000 না, আমরা পাবো 1 লাখ টাকা, বাট 1,04,86 টাকার। আমরা 1,04,86 টাকা পাবো যদি আমরা এই ম্যাপটাকে কমপ্লিট করি। আমি ম্যাথে অনেক ভালো, তাই তো পরীক্ষায় আমি ম্যাথে A+ পেয়েছি। কিছুদিন আগে আমার পরীক্ষা শেষ হয়েছে। মাই ব্যাড। তো গাইস এটা লোডিং হয়নি, তারপর আমি রেকর্ড স্টার্ট করি। গাইস লোডিং হয়ে গেছে আর রেকর্ডও স্টার্ট হয়ে গেছে। আই গ্যাস না, হয়ে গেছে 100%। আর গাইস এই দেখতে পাচ্ছেন আমাদের বাসের লুক, বাসের ভিতরে কোনো যাত্রী নেই না আছে ড্রাইভার। এটা একটা গ্লিচের কারণে হচ্ছে কেন ওই জন্য। আর চলেন গাইস যাত্রা স্টার্ট করা যাক। আমরা মধ্যে ইন্টেরিয়র থেকে স্টার্ট করি। যাত্রীরা যে উঠে যাচ্ছে, তো আমরা যাচ্ছি ওঠা পর্যন্ত ওয়েট করেন গাইস। আমরা যাচ্ছি, এখন উঠিয়ে দিয়েছি। এখন আমরা রওনা দেবো আমাদের যাত্রার দিকে, যেখানে আমরা যেতে চলেছি।
ফার্স্ট অফ অল এটা অনেক সেই লাগতে আসছে না বাসটা আমার কাছে, ফার্স্ট যাত্রায় অনেক সেই বাস। ওয়েট গাইস 5 সেকেন্ড ওয়েট করেন আপনারা একটু। গাইস সরি মাই ব্যাড, আমি একটা ভুল কাজ করে ফেলেছিলাম কিছুক্ষণ আগে, তাই জন্য হয়ে গেছে। আর আমার গেম ল্যাগ দিচ্ছে, আপনারা তা ভালো করে দেখতে পাচ্ছেন। ওইসে কি আমি ভিডিও রেকর্ড রিমেজ হয়ে গেছে, তাই জন্য আমার ভিডিও রেকর্ডটা নিউভাবে সেট আপ করতে হয়েছে। আগের ভিডিও রেকর্ডে লাস্টে যত কি ছিল না সবটুকু ক্রাশ করে গেছে, তাই আমার নিউভাবে আবার ভিডিও রেকর্ড করা লাগতে আছে। না বলবেন না যেটা নট, ওইটা একটা কপিরাইট, আই ডোন্ট নো। তো আমি নিজের হাত দিয়ে খেলতে আসি, না বলবেন না সেটা এক জিনিস বারবার। আগের জিনিস দেখে আসো, তারপর এই জিনিসটা দেখো, তারপরে তুমি বুঝবেন আপনি যে আমি কপিরাইটিং করছি না অন্য কিছু। আমার গেম কেন ল্যাগ দিচ্ছে ভাই, ওয়েট চেক ইট। Guys, picture shadow slow custom. আমি আমার গ্রাফিক্স লো রাখবো या মিডিয়াম, আমার মিডিয়ামে রাখি। লো রাখলে একটু বেশি লো দেখাবে আপনাদের। এমনিতে আমার ভিডিও কোয়ালিটি, আমার ফোনের কোয়ালিটি খারাপ, তারপর আমি মিড গ্রাফিক্সে চাপ দিতে আসি। আমার 5 GB র্যামের ফোন, কিন্তু আমি আগে বলে দিলাম। তারপর এত কোয়ালিটি খারাপ বলছি কারণ অনেক ল্যাগ দিচ্ছে, যে আপনাদের ভিডিও রেকর্ডে এখন আপনারা শো করতে পারবেন না। আপনার ভিডিও রেকর্ডে হালকা একটু ল্যাগ শো করতে পারে, বাট অ্যাকচুয়ালি অনেক পরিমাণ ল্যাগ দিচ্ছে, যে আপনারা আমার FPS দেখেই দেখতে পারেন, বুঝতে পারেন। এত হাই ফোনে এরকম ল্যাগ দেওয়ার কারণটা আমি ঠিক জানি না গাইস। ওপোর একটি ফোন, আই গেস ওপো কোম্পানির কিছু ফ্লগ আছে, তাই এই জন্য আমার ফোনটা এত ল্যাগ দিচ্ছে। আর আমি ভিতর থেকে খেলছি। এখন ফোনের কথা বাদ দেন, যাত্রার কথা বলা যাক। না ভাই এত ল্যাগে গাইস আপনাদেরকে দেখে মজা একটু সহ্য করেন, ঠিক আছে গাইস। লোতে হবে কি একটু লাইটই হয়ে যাবে গেমটা, শ্যাডোস থাকবে না, কিচ্ছু থাকবে না, সব লো। গাইস আমার 65 লিটার এখন তেল আসে গাইস, আমরা দেখি খয়রাতি গাইস। আমরা ফিউল ভরেনি আগে, ফিউলের সামনেটা দেখছেন আমি কোথায় ভরে দিয়েছি গাড়ি। আর ল্যাগ দেওয়ার পিছনে আর একটা কারণ আছে, একটা কারণ হলো আমি একটা অ্যাপ ডাউনলোড দিয়েছি, যে অ্যাপটার কারণে এরকম ঠিক হচ্ছে। এই অ্যাপটা অনেক এমবির অ্যাপ, 1 GB র্যাম, 1 GBর একটি অ্যাপ। ওই অ্যাপটা এখনও ডাউনলোড হচ্ছে দেখে এরকম আই গেস ল্যাগ দিচ্ছে। আর আমরা কত 2000 টাকা, 2200 কত টাকা যাবে Dimulai dari angka 0 ya. মনে নেই গাইস, তেল বনে নিই কি বলে করছি। রেকর্ড হচ্ছে গাইস, আওয়াজ ছোট। Terima kasih, hati-hati di jalan. একটা ভিডিও ক্রিয়েট করতে গাইস কত যে কষ্ট কি বলবো। এটা এডিটিং করার উপরে আলাদা ভেজাল আছে। আপনাদের ল্যাগ ফিক্স করতে হবে, ভিডিও রেকর্ডের ল্যাগ কম দেখানোর জন্য অন্য কিছু করতে হবে, অনেক কিছু আছে এই জিনিসটা। এআই এর সাহায্য নিতে হবে আমি যা দেখছি এই ভিডিও বানাতে যে কষ্ট ভাই। এই জন্যই তো আমি এতদিন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিই না। ইউটিউব চ্যানেলের কথা বাদ দিই, আপাতত চ্যানেল আপনারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি তারা এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যে মাইনক্রাফটে একটি সার্ভার নিলাম না, ওই সার্ভারটা আই গেস আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার যে ল্যাপটপ বা পিসি আছে ওটা কতদিন আগে ক্র্যাশ খেয়ে গেল ভাই। একটু দিন বাদ দেন মাইনক্রাফটের, যদি আপনারা চান যে ওটা কন্টিনিউ করি তো বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা নতুন ল্যাপটপ নিয়ে নেব। আর চলেন গাইস মধ্যে ইন্টেরিয়র দেখে করা যাক, যাত্রা করা যাক, কি করা যাবে।
সামনের গাড়িটা তো ইন্ডিকেটার খাইছে, একটু দাঁড়ান ওয়েট করি। আর আপনি আমার গাড়ির লুক দেখতে পাচ্ছেন, সেই লেভেলের। ভাই সামনে আগাবে না, গেছে আমার রুল ভাঙতে হবে। না, রুল ভাঙা যাবে না, এত হয়ে গেছে প্রায়। আমরা লেফট ইন্ডিকেটার ওপেন করে দিয়েছি, দেখছেন ব্রো, প্রো। আপনার চাইলে আমি আমার জন্য একটা সুপারভাইজার রাখতে পারি। আমার এক ছোট ভাই আছে, না সরি বড় ভাই। জোন লোডিং হইতে আছে, ওয়েট জোনটা লোডিং হোক তারপর আমি ভিডিও এপিসোডটা আমি এই পর্যন্তই রাখতে আসি। এইটার আমি এই যে ঢাকা থেকে বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার এই যাত্রাটাকে কালকের এপিসোডে আবার কন্টিনিউ করব। আজকে একটু এমার্জেন্সি হয়ে গেল, তাই পুরো ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে পারলাম না। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই।